नमस्कार बंधुरा अनन्या ভিলেজ কুক চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল শিশু গাছের পাতা আর দুর্বা ঘাস তুলে নিয়ে বসে পড়েছি। এই যে দেখুন, শিশু গাছের পাতা এই রকম দেখতে হয়। এই পাতার অনেক গুণাগুণ রয়েছে যা আমাদের শরীরে উপকার হয়। এই পাতার রস খেলে হজম শক্তি বাড়ায়, আর এই পাতা দাঁত মাজলে পায়রিয়া কমে যায়। বমি বমি ভাব হলে এই পাতার রস খেলে তা ভালো হয়। আরও অনেক গুণাগুণ রয়েছে যা বলে শেষ হওয়ার নয়। আর দুর্বা ঘাস আমরা সবাই কম বেশি চিনি। এই ঘাস পুজোয় লাগে, আর এই ঘাসের অনেক গুণাগুণ রয়েছে। গায়ে র্যাশ বাড়ালে এই পাতার রস লাগালে তা ভালো হয়, আমাশা নিরাময় হয়, আর কোথাও কাটাছেঁড়া হলে তা লাগালে রক্ত বন্ধ হয়ে যায়। আরও অনেক গুণাগুণ রয়েছে। তো এবার আমি এই পাতাগুলো আর ঘাসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দুর্বা ঘাস শিলনোড়ায় থেতো করে রস বের করে নেব। দুর্বা বেটে নিয়েছি। এরপর শিশু পাতা জল দিয়ে চটকে নেব। এই যে ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে শিশু পাতার রস ছেঁকে নেব। এবার দুর্বা ঘাসের রস ছাঁকনিতে ছেঁকে নেব। দুর্বা ঘাসের রসের সঙ্গে দুধ মিশিয়ে খেলে খুব ভালো হয়। তার জন্য এই যে 1 কাপ দুধ নিয়েছি, মিশিয়ে দেব। শরবতে মেশানোর জন্য আমি সাদা বাতাসা নিয়েছি। আপনারা চাইলে গুড়ের বাতাসা বা তালমিছরি ব্যবহার করতে পারেন।
বন্ধুরা, আমার 2 রকমের শরবত তৈরি হয়ে গেছে। আপনারা মাঝে মধ্যেই সকালে এইভাবে শরবত বানিয়ে বাড়ির সবাইকে দেবেন। বাড়ির সবাইয়ের পেট ঠান্ডা হবে আর শরীর পক্ষে খুব ভালো হবে। এবার আমি মাকে দেবো খেতে। কেমন হয়েছে মা বলবে। শিশু পাতা শরবত। আর বন্ধুরা, আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।